আমরা সব দলের নেতারা মুসলমান, তাহলে আমাদের কোরআনের রাজ কায়েম হচ্ছে না কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার কোন দলের গায়ে লেগেই যায় কোরআনের রাজত্ব কায়েমের কথা বললে তারা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী, আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী নয়, বরং আমরাই বিগত দিনে দেখেছি তারাই ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওরা ক্ষমতায় আসার জন্য রাস্তায় যায় নামাজ বিছায়া, চতুর্দিকে নেতাদের পাহারা দিয়ে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসায়ী নয়, তোমরাই ধর্ম ব্যবসায়ী, তোমাদের এই দেশ থেকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো ধর্ম ব্যবসায়ীকে এই দেশের স্থান দিতে চাই না। এই দেশে শুধু একমাত্র আল্লাহর দল, রাসূলের দলের লোকেরাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখেছি আলেমদের উপরে জুলুম দেখেছি, স্বৈরাচারদের স্বৈরাচারিত্ব দেখেছি, আলেমদের উপরে এত জুলুম করা হয়েছে। এই বাংলাদেশ থেকে কোরআনের পাখিকে তারা হত্যা করে ফেললো, ষড়যন্ত্র করলো। তারা মনে করেছিল আল্লামা সাঈদীকে যদি হত্যা করা হয় তারা হয়তো এই দেশে রাজ আরো কায়েম করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, শোনো জালেমেরা, আমি ফেরাউনকে ছাড়ি নাই, নমরুদকে ছাড়ি নাই, হাওয়ান কারুনকে ছাড়ি নাই, আবু জেহেলকেও আমি আল্লাহ তাআলা ছাড়ি নাই। বর্তমান সময়ে যারা এই দুনিয়াতে ফ্যাসিস্ট কায়েম করতে চাইবে, যারা নিজের মন গড়া মতবাদ দিয়ে দুনিয়া চালাইতে পারবে, আলেমদের উপরে যারা জুলুম করবে, তাদেরকেও আমি আল্লাহ তাআলা বেইজ্জতি আর লাঞ্ছিত করে এই দুনিয়াতে ধরাশয়ী করে ফেলায়া দেব। বান্দা যত গুনাহ করবে আযাব তত ধেয়ে ধেয়ে আসবে। আল্লাহ তাআলা বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। বান্দা যখন অন্যায় কাজ করে, যখন অপরাধ করে, নিজেকে খারাপ দিকে নিয়ে যায়, তখন বান্দাকে গুনাহ আচ্ছাদিত করে ফেলে। বান্দা যখন অপরাধ করে, অন্যায় করে, ওই বান্দাকে তখন গুনাহ আচ্ছাদিত করে ফেলে। আর বান্দাকে যখন গুনাহ আচ্ছাদিত করে ফেলে, গুনাহ যখন বান্দাকে ঘেরাও করে ফেলে, তখন তারপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর শাস্তি এসে ওই বান্দাকে ঘেরাও করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, যখন তুমি বান্দা দুনিয়াতে অপরাধ করবে, অন্যায় করবে, তখন তোমার গুনাহ হবে, আর যেই বান্দার গুনাহ যত বেশি হবে তাকে মুসিবত তত বেশি ঘেরাও করে ফেলবে। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দারে শোনো, দুনিয়াতে তোমরা যে শাস্তির সম্মুখীন হও, তোমরা যে বিপদে পড়ো, মুসিবতে পড়ো, এই সব কিছু বান্দা তোমার দুই হাতের কামাই। বান্দা তুমি দুনিয়াতে যে অপরাধ করো, যে অপকর্ম করো, এর শাস্তিগুলো আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়া দেই। প্রিয় ভাইরা আমার, তাহলে যেই গুনাহ করব, যে অপরাধ করব, এই শাস্তি আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যে শাস্তির সম্মুখীন হয়েছি আমরা, যে মুসিবতে আছি, এগুলো সব আমাদের এই দুই হাতের কামাই। বলেন, কথা বলেন ঠিক কিনা? এর চাক্ষুষ প্রমাণ হচ্ছে পৃথিবীতে যার অন্যায় বেড়ে যায় তাকে আল্লাহ শাস্তি দেয়। আমরা ইতিহাস পড়েছি, ফেরাউন এই জমিনে নিজের রাজ কায়েম করতে চেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? পেরেছেন? 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 পারেন নাই। তারা গুনাহ করেছে, অপরাধ করেছে। নমরুদ অপরাধ করেছে। এই সমস্ত অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা ফেরাউনকে শাস্তি দিয়েছেন। ফেরাউন ছিলেন হত্যাকারী, এত বাচ্চাকে সে হত্যা করেছে। আল্লাহ তাআলা তার বদলা তাকে শাস্তি দিয়েছেন, সমুদ্রের পানিতে চুবায় চুবায় মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশেও দেখেছি গণহত্যা। কথা বলেন ঠিক কিনা? গণহত্যা আমরা এই দেশেও দেখেছি। হত্যা হয়েছে, লাশের উপরে লাশ, শাপলা চত্বরে লাশের পাহাড় দেখেছি আমরা।
5 আগস্টে আমরা বিজয় পেয়েছি, তার পূর্বে আমরা যুবকদের লাশ দেখেছি। কত ফুল ঝরে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কত মায়ের কোল খালি হয়ে গেছে। এই কাজগুলো কারা করলো? সেই সময়ের ফ্যাসিস্ট কে ছিল? সেই সময়ের টাটকা ফেরাউনকে আমরা দেখতে চাই। আমরা খতিয়ে দেখলাম, সেই সময়ের টাটকা ফেরাউন ছিল আমাদের দেশের সাবেক স্বৈরাচার, সাবেক বেঈমান আমাদের দেশের সরকার শেখ হাসিনা, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ তাআলা যদি গণহত্যার কারণে নীল নদে সুবায়া সুবায়া মারে, আজকে আমরা এই কোরআনের মসবা থেকে আমরা বলতে চাই, এই দেশে যারা গণহত্যা চালিয়েছে, হাজারো হাজারো যুবকের লাশ যে ফেলেছে, সেই গণহত্যাকারী, সেই লেডি ফেরাউনকেও আমরা বাড়িতে চুবায়া চুবায়া মারতে চাই, কথা কন ঠিক কিনা? আমরা বলতে চাই এই ফেরাউনকেও পানিতে চুবায়া চুবায়া মারার পরে জাদুঘরে রেখে দেওয়া হোক। ফেরাউনের লাশ যেমন আমরা টাকা দিয়ে দেখতে যাই যে আল্লাহর গজবটা কেমন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন দেখতে পারে বাংলার জমিনে যেই ফেরাউন এসেছিল, লেডি ফেরাউন, আল্লাহ তাআলা তাকে কেমন শাস্তি দিয়েছেন, কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনি দুনিয়াতে গুনাহ করবেন আর চিন্তা করছেন আপনাকে আল্লাহ শাস্তি দিবেন, এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এই জন্য গুনাহ করা যাবে। এরপরে আসুন আল্লাহ তাআলা 5 নম্বরে বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলাকে, তোমাদের মধ্যে যারা ভয় করবে, আমি আল্লাহ তাআলাকে ভয় করবে যারা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমে চমৎকার করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা নাকি তাকওয়াবান, যারা নাকি মুত্তাকি, যারা নাকি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই জন্যই তো বাংলার জমিনে দেখা যায়, এই বাংলার জমিনে আলেম ওলামাদেরকে মানুষ কত হেয় প্রতিপন্ন করে। কোন আলেম যদি বিয়ে করতে যায় তাকে বলা হয়, হুজুর মানুষ কয় টাকা বেতন পায়, কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? বলে কিনা? বলেন। আলেমদেরকে নিচু করা হয়, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, সম্মান তো দেই আমি আল্লাহ তাআলা। ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিকটা কে? আরো জোরে বলতে হবে কে? সম্মান দেয় আল্লাহ, সম্মানকে ছিনায় নেয় ওই আল্লাহ তাআলা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যেহেতু সম্মান দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দেয়, এই জন্য দুনিয়াতে কোরআনওয়ালাদেরকে যে বেইজ্জতি করতে চায়, যারা বেইজ্জতি করতে চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে থাবরানি দিয়া জমিনে ফালায়া দেবে। আজকে আমরা দেখেছি আলেমদের উপরে জুলুম দেখেছি, স্বৈরাচারদের স্বৈরাচারিত্ব দেখেছি, আলেমদের উপরে এত জুলুম করা হয়েছে। এই বাংলাদেশ থেকে কোরআনের পাখিকে তারা হত্যা করে ফেললো, ষড়যন্ত্র করলো। তারা মনে করেছিল আল্লামা সাঈদীকে যদি হত্যা করা হয়, তারা হয়তো এই দেশে রাজ আরো কায়েম করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, শোনো জালেমেরা, আমি ফেরাউনকে ছাড়ি নাই, নমরুদকে ছাড়ি নাই, হাওয়ান কারুনকে ছাড়ি নাই, আবু জেহেলকেও আমি আল্লাহ তাআলা ছাড়ি নাই। বর্তমান সময়ে যারা এই দুনিয়াতে ফ্যাসিস্ট কায়েম করতে চাইবে, যারা নিজের মন গড়া মতবাদ দিয়ে দুনিয়া চালাইতে পারবে, আলেমদের উপরে যারা জুলুম করবে, তাদেরকেও আমি আল্লাহ তাআলা বেইজ্জতি আর লাঞ্ছিত করে এই দুনিয়াতে ধরাশয়ী করে ফেলায়া দেব। আমরা পৃথিবীর জমিনে বহু ইতিহাস দেখেছি, বহু সরকারের পতন দেখেছি, কিন্তু আমাদের এই দেশের এক সরকারের যে পতন হয়েছে, এমন পতন দেখি নাই, কথা বলেন ঠিক কিনা? কোন দেশ থেকে কোন সরকার পালায় যায় নাই, কিন্তু আমাদের এই দেশের স্বৈরাচার চুপ করে পালিয়েছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পালায় নিস্তার পাওয়া যাবে না। আজকে ভারতের জমিনেও আন্দোলন শুরু হয়েছে, তাকে যে শেল্টার দিয়েছে তার ক্ষমতারও আজকে টানাটানি উঠে গেছে। ক্ষমতাটা কার? আরো জোরে বলতে হবে, ক্ষমতা কার? আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আল্লাহর দুনিয়াতে থেকে আল্লাহর উপরে তুমি
বাহাদুরি দেখাবা, এটা কখনো হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, এতটুকু কথার দ্বারা স্পষ্ট হয়ে গেছে, যারা দুনিয়াতে আল্লাহর উপরে ক্ষমতা দেখাইতে চেয়েছে, আল্লাহর ক্ষমতার উপরে যারা ক্ষমতা কায়েম করতে চেয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা ধরাশয়ী করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন আমরা যারা এই দেশে আছি, প্রত্যেককে উদারত আহ্বান জানাই, যদি বাঁচতে চান কোরআনের পথে আসেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে এখনো মেলা দল আছে, অনেক দল আছে। জামাতে ইসলাম, এরা মুসলমান না হিন্দু? আরো জোরে বলতে হবে, মুসলমান। জাতীয় পার্টি, জাতীয় পার্টি কি? মুসলমান। ধানের শীষ, মুসলমান। চরমনাই, মুসলমান। খাজা বাবার দরবার, দেওয়ানবাগি, রাজারবাগি, সব মুসলমান। তাহলে এই মুসলমানের দেশে আমরা সব দলের নেতারা মুসলমান, তাহলে আমাদের কোরআনের রাজ কায়েম হচ্ছে না কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার কোন দলের গায়ে লেগেই যায় কোরআনের রাজত্ব কায়েমের কথা বললে, তারা বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? যারা বলে আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী, আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী নয়, বরং আমরাই বিগত দিনে দেখেছি তারাই ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওরা ক্ষমতায় আসার জন্য রাস্তায় যায় নামাজ বিছায়া, চতুর্দিকে নেতাদের পাহারা দিয়ে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? আমরা ধর্ম ব্যবসায়ী নয়, তোমরাই ধর্ম ব্যবসায়ী, তোমাদের এই দেশ থেকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো ধর্ম ব্যবসায়ীকে এই দেশের স্থান দিতে চাই না। এই দেশে শুধু একমাত্র আল্লাহর দল, রাসূলের দলের লোকেরাই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত সঠিক মাইন্ডে না আসবে, ছেড়ে দেওয়া হবে না কাউকে। প্রিয় ভাইয়েরা আমার, খারাপ লাগে? খারাপ লাগে? কোরআনের পক্ষে কথা হবে, কোরআন ছাড়া একটা কথাও বলবো না। কথা বলেন ঠিক কিনা? আয়াত বলছি, কথা বলছি, যে এখানে বাধা দিতে আসবে পিঠের চামড়া তুলে দেওয়া হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আশা করি এই সময় এই বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোরআনের কথাকে বাধা দিতে আসবে, নিঃসন্দেহে আর দেহের মধ্যে আবু জেহেলের উত্তরসূরির রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আসুন কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের পক্ষে থাকলেই আপনার বিজয়। যারা কোরআনের কথা বলবে এরাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে আসুন আল্লাহ তাআলা এবার 6 নম্বরে বলছেন, যেই ব্যক্তি, যেই বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাদের সাথেই থাকবো। যারা আমি রবকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি তাদের সাথেই থাকবো। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারী যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে যদি নিজের সাথে রাখতে চান, তাহলে ভয় করা লাগবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আর আল্লাহ যার সাথে থাকবে তার কোনো ভয় নাই। লা তাহজান, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই, তার কোনো টেনশন নাই। কারণ হলো বান্দা যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সব বিপদ আর মুসিবতে যে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে সঠিক পথের সন্ধান দিবেন, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলাকে যদি আমরা সাথে পেতে চাই, আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদের সাথে থাকুক, তাহলে আল্লাহকে ভয় করা লাগবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসুন 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, 7 নম্বরে বান্দা যদি আমি আল্লাহকে ভয় করো, তাহলে কিয়ামতে তারা নিরাপদ থাকবে। যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে নিরাপত্তা কে দিবেন? কে দিবেন? আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ
আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা যদি আমি রবকে ভয় করো তাহলে কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন হবে না। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদারকে, প্রত্যেকটা তাকওয়াবান ব্যক্তিদেরকে আমি নিজে হাতে বেছে বেছে জান্নাতুল ফেরদাউস দিয়া দিব। জোরে পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ৮ নম্বরে বলছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা তাদেরকে বরকত দিয়া ভরপুর করে দেব, দুনিয়াতে তাদের বরকতের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে বরকত দিয়া ভরপুর করে দেবেন। আজকে সমাজে প্রচলিত একটা কথা আমরা শুনতে পাই, যারা নাকি হুজুর, যারা নাকি মসজিদে আজান দেয়, যারা নাকি মসজিদে ইমামতি করে, তাদের টাকার মধ্যে বরকত আছে। কথা বলে কিনা, বলে কিনা? এই কথাটা আমরা শুনতে পাই। আল্লাহর কসম করে বলি, সত্যি বরকত আছে। আর আজকে আমরা দেখতে পাই একটা ইমাম, একটা খতিব, তারা যে সুখী আর শান্তি দুনিয়াতে বসবাস করে, লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও তারা দুনিয়াতে শান্তি পায় না। ঠিক কিনা? শান্তি নাই। কারণ কি? রোগের তো অভাব নাই। ডায়াবেটিস আছে না নাই? লাখ টাকা মাসে স্যালারি পাই, অথচ তার রোগের চিকিৎসা করতে 50,000 শেষ। অপরদিকে বইয়ের ডায়াবেটিস, ওর পিছনে 30,000 শেষ। বাসা ভাড়া 10,000, বাচ্চাদের খরচ আছে, সব মিলিয়ে দেখা যায় মাস শেষে আরো 10,000 টাকা ঋণে পড়ে থাকি। অথচ একটা মসজিদের ইমাম, একটা মসজিদের খতিবের খোঁজ নিয়ে দেখেন তার মাসে কোনো ঋণ নাই, সচ্ছলভাবে পরিবার চলে যাচ্ছে। আর ঠিক আমরা সেই সুযোগটাই নিয়েছি, সেই সুযোগটাই নিয়ে বাংলার জমিনে আলেমদের উপর যত ধরনের জুলুম করা যায়, সেই জুলুমের স্টিমুলার আমরা চালায়া দিয়েছি। আপনি অফিসে চাকরি করেন, আরে মিয়া আপনি তো দুনিয়ার গোলাম, কিন্তু একজন মসজিদের খাদেম, একজন মুয়াজ্জিন, একজন ইমাম, একজন খতিব, তিনি গোলাম কার? আরো জোরে বলতে হবে, কার? একজন ইমামের জন্য আপনার নামাজটা সহি শুদ্ধ হয়, একজন খতিবের জন্য আপনার নামাজটা সঠিক হয়। একজন খতিব আপনাকে পথ দেখায়, নামাজের নিয়ম কানুন বোঝায়, অথচ দুনিয়া কামাই করতে গিয়ে আপনার লাখ টাকা স্যালারি লাগে। আর যে আপনার দুনিয়া ও সফলতার দরজা যিনি দেখায় দিচ্ছেন, পরকালে যিনি মুক্তির ব্যবস্থা দুনিয়া থেকে আপনাকে করায় দিচ্ছেন, নামাজ 5 ওয়াক্ত পড়ায়া আপনার জান্নাতের পথটা যিনি সোজা করে দিচ্ছেন, অথচ সেই ইমামের বেতন মাসে 5,000। ঠিক কি না? এটা চূড়ান্ত পর্যায়ে জুলুম। যারা মসজিদের কমিটির দায়িত্বে আছে, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে জালিম করে কিয়ামতের দিন উঠাবে। 5,000 টাকা তো বেতন দেয়, এই বেতন দেয় আবার মাসের 15 তারিখে। কথা বলেন ঠিক কি না? এদের চেয়ে বড় জালেম আর দুনিয়াতে আছে নাকি? আপনি তো প্রত্যেক সন্ধ্যায় ঘরে ভালো খাবার খান, আপনি একজন সচেতন নাগরিক, সরকারি চাকরিজীবী, আপনি কি কোনো বেলায় ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন, হুজুর আজকে কি দিয়ে খানা খেয়েছেন? কেউ কি কোনোদিন বলে নাকি? অথচ 1 মিনিট পরে যদি মুয়াজ্জিন আজান দেয়, ওর চাকরি খাওয়ার জন্য যা করা লাগে করবে। কথা বলেন ঠিক কি না? ইমাম যদি নামাজে 1 মিনিট পরে দাঁড়ায়, তাহলে বলে সারাদিন করে কি? সারাদিন এরা কই পড়ে থাকে? এই মোল্লার ঘরের মোল্লারা, এরাই দেশ খাইলো, এরাই দুনিয়া খাইলো, বলে কি না?
মোল্লারা কোনোদিন দুনিয়া খায় নাই, মোল্লাদের জন্য আজকে দুনিয়াটা টিকে আছে। আজকে মোল্লাদের পিছনে যারা আঙ্গুল দাও, শুনে রেখে দাও, কাল কিয়ামতের দিন এই মোল্লারা তোমাদের সামনে দিয়ে রাজমুকুট পরে, আল্লাহ তাআলার শাহী পোশাক পরে তোমার সামনে দিয়ে জান্নাতে যাবে। আর তুমি ফেল ফেল করে তাকায় বলবে, হাই হালা হাই 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 আদ্রি, হাই আদ্রি, আমি দুনিয়াতে কি করলাম, কি করে আসলাম? আমি দুনিয়াতে যেই মোল্লার পিছনে লেগেছিলাম, যেই মোল্লার দুষ্ট্রটি আমি খোঁজার জন্য সব সময় পড়েছিলাম, আজকে আমার সামনে দিয়ে সেই হুজুর জান্নাতে যায়, আমি হলাম জাহান্নামের বাসিন্দা। কতটা দুঃখ আর পরিতাপের কথা। প্রিয় ভাইরা আমার, পরকালের বিষয়টা চিন্তা করা দরকার। দুনিয়াতে কেউ আপন নয়, আপনার ভাই আপন নয়, আপনার বোন আপন নয়, আপনার মা বাবা কেউ আপন নয়, সবাই আপনাকে পরকালে ভুলে যাবে। আজকে দুনিয়াতে যাদেরকে আপন বলে স্লোগান দাও, সব সেদিন তোমার পর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালো করে কথাগুলো শুনুন। কিয়ামতের দিন যখন আপনি ছুটাছুটি করবেন, একটা নেকির জন্য যখন আপনি ভাইয়ের কাছে যাবেন, ভাই আপনার থেকে মুখ ফিরায় নেবেন। আপনি মার কাছে যাবেন, মা আপনার থেকে মুখ ফিরায় নেবে। বাবার কাছে যাবেন, বাবা আপনার থেকে মুখ ফিরায় নেবে। আপনার যত আপনজন, ফ্রেন্ড সার্কেল, যারা দুনিয়াতে আপনাকে এত ভালোবাসতো, কাল কিয়ামতের ময়দানে আপনি একটা নেকের জন্য তাদের কাছে যাবেন, সকলে আপনার থেকে মুখ ফিরায় নেবে। অথচ কিয়ামতের দিন দেখা যাবে এমন কিছু মানুষ জান্নাতে যাবে, ওই যে মসজিদের মুয়াজ্জিন সাহেব, আপনি তাকে একদিন খুশি করে চা খাওয়াইছিলেন, কিয়ামতের দিন মানুষগুলো নিজেকে বাঁচানোর জন্য ওসিলা খুঁজবে। যখন দেখবে মুয়াজ্জিন সাহেব আপনার সামনে দিয়ে জান্নাতে যায়, আপনি সেদিন ওসিলা ধরেন, ওই মুয়াজ্জিন সাহেবকে বলবেন, হুজুর, দুনিয়াতে তো আপনাকে আমি চা খাইয়েছিলাম, আপনার কি সেই কথা মনে পড়ে না? আজকে আপনি জান্নাতে যান একা একাই, আমার কথা কি মনে হয় না? হুজুর, আমাকে নিয়ে যান। সেদিন হুজুর বলবেন, আমার মনে পড়েছে, ঠিক আছে, চলুন, আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহকে বলবে, রাব্বুল আলামিন, এই বান্দাকে আমার সাথে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ৮ নম্বর আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে মুক্তি দান করবে, আমাদেরকে বরকত দান করবে। ৯ নম্বরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমাকে যদি ভয় করো, তাহলে জাহান্নাম থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়ে দেব। আমরা দুনিয়াতে সবাই চাই আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে চাই কিনা? আরো জোরে বলতে হবে, চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আপনি জান্নাতি যুবক হিসাবে কবুল করে নেন। জোরে পড়েন আমিন, হাত নামান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, জাহান্নাম থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিয়া দেব। ৯ নম্বরে আল্লাহ তাআলা, ১০ নম্বর আল্লাহ তাআলা যেই সুসংবাদ দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে যদি দুনিয়াতে তোমরা ভয় করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, দুনিয়াতে আমি আল্লাহ তাআলাকে যে ভয় করবে আর নিজের মন মস্তিষ্ক বশত চলবে না, মন বলেছে জেনা করতে জেনা করবে না, মন বলেছে সুদ খাইতে সুদ খাবে না, মন বলেছে ভাইয়ের সম্পদটা আত্মসাৎ করতে করবে না, মন বলেছে বোনের হক না দিয়া নিজের নামে লিখে নিতে, মন সেটা করতে বলেছে কিন্তু করে নাই। আল্লাহ তাআলা বলবেন, এই কাজগুলো দুনিয়াতে যেই ব্যক্তি করবে, আমি আল্লাহ তাআলা
তাআলা তাকে চূড়ান্ত সফলতা দিয়া জান্নাত নামক নিয়ামত আমি আল্লাহ তাআলা তাকে দিয়া দেব। তাহলে আমাদের মেন পয়েন্ট ছিল, আল্লাহ তাআলা বলছেন বান্দা দুইটা কাজ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করব। কয়টা কাজ? কাজ কয়টা? আরো জোরে বলেন, কাজ কয়টা? কাজ হলো দুইটা, পুরস্কার কয়টা? সুবহানাল্লাহ কোন। তার মধ্যে এক নাম্বার কাজ আমরা আলোচনা করে ফেললাম। এক নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আল্লাহ তাআলাকে যে ভয় করবে আল্লাহ তাআলা তাকে চূড়ান্ত সফলতার মানদণ্ডে দাঁড় করায়া দেবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন শুনুন বান্দা, এক নাম্বার কাজ তো করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। বান্দা শোনো, দুই নম্বরে তোমার কাজ হবে ওয়াকুলু কওলান সাদীদা। যখন তোমরা কথা বলবে নির্ভেজাল কথা বলবে, ভেজাল মুক্ত কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। মুসলমান বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজে আজকে মিথ্যা কম না বেশি? মিথ্যা কম না বেশি? আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা কোন শ্রেণীর মানুষ বলে? বলতে পারবেন? বলেন তো, ব্রেন খাটিয়ে বলুন তো, কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, কি বললেন এখানে? রাজনীতিবিদ। আজকের সমাজে যারা রাজনীতিতে পা দিয়েছে এরা চূড়ান্ত মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এরা ভোটের আগে বহু কথা বলে, আমি যদি উঠতে পারি তোমাদের কালভার্ট করে দেব, তোমাদের রাস্তার সংস্কার হয়ে যাবে, তোমাদের উঠান পর্যন্ত পাকা হয়ে যাবে। কথা বলেন, বলে কিনা? অথচ এই কথাগুলো, মিথ্যা কথাগুলো বলে ক্ষমতায় গেলে সব ভুলে যায়, সব কথা মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যা রাজনীতি এই দেশে চলবে। যারা সত্য বলতে পারবা তারা লাইনে আসো, সত্যবাদী না হলে কেটে পড়ো। কথা বলেন ঠিক কিনা? কথাটা বলার কারণ হচ্ছে এই দেশ থেকে আল্লাহ তাআলা স্বৈরাচারকে তাড়িয়েছেন, বড় কিছু লাগে নাই, ছোট কিছু দিয়ে সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 16 বছরের মেহনতে কেউ পারে নাই, কিন্তু ছোট ছোট ছাত্র স্বৈরাচার মুক্ত করেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বহুদিন আগেই দেখে নিয়েছেন, স্বৈরাচারদেরকে ধ্বংস করার জন্য বড় কিছু লাগে না, একটা ন্যাংরা মশাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন বান্দা, দুনিয়াতে স্বৈরাচারদেরকে আমি কেমনে ধ্বংস করি দেখো। আবু জেহেল আমার রাসূলকে এতটাই কষ্ট দিয়েছেন, কত নির্মমতার ব্যবহার আমার রাসূলের সাথে করেছেন। রাসূলের জীবন আদর্শ থেকে আমরা জানতে পারি আবু জেহেলের শাস্তিটা কেমন আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানের ঘোষণা দিয়ে দিলেন। রাসূল এলান করে দিলেন, সাহাবায়ে কেরাম শোনো, জিহাদের ময়দানে যেতে হবে, তোমরা সকলেই নিজেদের পোশাকগুলো পরিধান করে বের হয়ে যাও, তরবারি হাতে নাও, যুদ্ধের পোশাকগুলো পরে নাও। সাহাবায়ে কেরাম যখন রণক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, দেখা গেল সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক কম। রাসূল চিন্তায় বিভোর হয়ে গেলেন। চিন্তায় বিভোর হয়ে যাওয়ার পরে আমার রাসূল চিন্তা করতেছেন, হঠাৎ যে জিহাদের ময়দানের সৈন্যগুলো কম হয়ে গেছে, এই খবরটা দেশ বিদেশে ছড়ে গেছে। দুইটা ছোট্ট বাচ্চা, 13 বছর 14 বছরের দুইটা সন্তান আমার রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূলকে ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেরেছি, আমরা জানতে পারলাম ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে নাকি সৈন্য কম হয়ে গেছে। আমরা দুই ভাই মাজার মুয়াজ, 13 বছর 14 বছর বয়স, ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই আফরা থেকে ছুটে এসেছি। ওগো রাসূল, আপনি আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশনটা দিয়ে দিন।
এই কথা যখন বললেন, রাসূল বলছেন, ও ছোট্ট বাচ্চারা শোনো রে, তোমাদের তো জিহাদে যাওয়ার বয়স হয় নাই, আমি রাসূল তোমাদেরকে অনুমতি দিতে পারবো না। শোনো, তোমরা যখন বড় হবে তখন তোমরা জিহাদের ময়দানে যেও। বড় ভাই ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনুন, আমি তো বড়, আমি ওর থেকে সাইজেও বড়, শক্তিতেও বড়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিয়া দিন। এই কথা যখন বড় ভাই বললেন, ছোট ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনুন আমার কথা, ও আমার থেকে বয়সে বড় হতে পারে কিন্তু শক্তিতে আমার থেকে বড় হতে পারবে না। ছোট ভাই বলছেন, রাসূল আশ্চর্য হয়ে গেলেন। ছোট ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি কথাটা বিশ্বাস না হয় তাহলে আমাদের দুইজনকে কুস্তি লাগায়া দেন, আমরা দুইজন কুস্তি লড়তে চাই। দুই ভাই কুস্তি লড়তে চাইল। রাসূল বলছেন, ঠিক আছে, তাহলে তোমরা দুইজন কুস্তি লড়ো, লড়াই করে নিজেদের শক্তির পরীক্ষাগুলো দিয়ে দাও। দুই ভাই লড়াই লেগে গেল। দুই ভাই দুই দিক থেকে দৌড়ে এসে একজন আরেকজনকে জড়ায়া ধরলো। ধরার পরে বড় ভাইয়ের শক্তি বেশি, বড় ভাই ছোট ভাইকে মোচড় দিয়া জমিনে ফালায় দিয়া বুকের উপরে চেপে বসলেন। বসার পরে রাসূল কেটে কেটে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিতে গেছি। ছোট ভাই নিচ থেকে বড় ভাইয়ের গলাটা জোরে ধরে কানের কাছে নিয়ে গিয়ে বলছে, বড় ভাই শোন, আমরা তো দুনিয়াতে একসাথেই খেলি, একসাথেই থাকি, একসাথেই ঘুমাই, তাহলে আজকে তুই আমাকে কেমনে রেখে জিহাদের ময়দানে একাই যাবি? ভাইরে, শরীরের শক্তিটা একটু কমায় দে না, তোর শরীরের শক্তিটা একটু দুর্বল করে দিয়ে আমি তোরে নিচে ফালায় দেই। বড় ভাই এই কথা শোনার সাথে সাথে মনটা নরম হয়ে গেল, নিজের বাহুবলটা কমায় দিলেন। ছোট ভাই উপর থেকে চটকে নিচে নেমে, নিচে থেকে উঠে বড় ভাইকে উপর থেকে ফালায় দিয়া নিজে তার বুকের উপরে যখন চেপে বসলেন, বসার পরে রাসূলকে ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনুন, আর নিজের স্বচক্ষে দেখে নিন, ও শুধু বলতেই পারে ওর শক্তি বেশি, কিন্তু রাসূল আমার শক্তি ওর চাইতে বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল এই দৃশ্য দেখলেন। রাসূলের এই দৃশ্য দেখার পরে রাসূল চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, কান্না করছেন। আর আল্লাহ খেটে খেটে কে বলছেন, আয় আল্লাহ, এই তো ছোট্ট দুইটি বাচ্চা আফরা থেকে জিহাদের কথা শুনে তারা এসেছে। সত্যি এরা ছোট, এদের সাইজও ছোট। আয় আল্লাহ, এদের সাইজ ছোট হলে কি হবে, কিন্তু এদের ইমানের সাইজটা আল্লাহ এত বড়, এত বড়, এত বড়। আমি রাসূল আজকে এদেরকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন না দিয়ে আর ঠিক থাকতে পারলাম না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। দেখুন ইমানটা কেমন, তারা জান্নাতে যাওয়ার জন্য কেমন বিচলিত হয়ে উঠেছে। আমার ভাইরা, এই দুইটা বাচ্চা জিহাদের ময়দানে যাওয়ার লালসায় পরীক্ষা দিয়ে জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে যাওয়ার পরে দুই ভাই এখন জিহাদের ময়দানের এক পার্শ্বে দাঁড়ায় আছে। রাসূলের এক সাহাবীকে ডেকে ডেকে বলছে, ও চাচা, আপনি কি বলতে পারেন নাকি আবু জেহেল কোনটা? আমরা তো আবু জেহেলকে চিনি না। সাহাবী বললেন, তোমরা আবু জেহেল দিয়া কি করবে? দুইটা বাচ্চা ডেকে ডেকে বলেন, চাচা শুনুন, আমরা অনেক শুনেছি এই আবু জেহেল নাকি রাসূলকে অনেক কষ্ট দিয়েছেন, তায়েফের ময়দানে কষ্ট দিয়েছেন, রাসূলকে দিনের দাওয়াতে আঘাত দিয়েছেন, রাসূলকে রক্তাক্ত করেছেন। রাসূল যখন নামাজে দাঁড়িয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের বলি চাপায় দিয়েছেন। ও রাসূলের সাহাবী, আমরা এই আবু জেহেলকে চিনে রাখতে চাই। সাহাবী ডেকে ডেকে বলছেন, ওই যে দূরে তাকায় দেখো, ওই যে দূরে তাকাও, বড় একটা ঘোড়ার পিঠের মধ্যে একটা মানুষকে দেখা যায়। চতুর্দিকে সৈন্যরা তাকে ঘেরাও করে নিয়ে আছে। ওই যে ঘোড়ার পিঠের উপরে তোমরা যাকে দেখতে পাচ্ছ, ওটাই হলো আবু জেহেল। দুইটা বাচ্চা
মাঠের এক পার্শ্ব থেকে খেজুরের দুইটা কাষ্ঠ হাতে নিল, দুইটা ডাল হাতে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। নীরব পায়ে, আলতু পায়ে তারা সামনে অগ্রসর হচ্ছে, আবু জেহেলের দিকে যাচ্ছেন। আবু জেহেল হঠাৎ ঘোড়াকে ছুটান দিয়া মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যখন চলে আসতেছে, জিহাদ শুরু হয়ে গেছে। দুইটা ভাই দুই পার্শ্ব দিয়ে যাচ্ছেন। যাওয়ার পথে আবু জেহেল যখন তাদের বরাবর চলে এসেছে, বরাবর চলে আসার সাথে সাথে আবু জেহেলকে তারা দেখে দুই ভাই দুই দিক থেকে আবু জেহেলের পায়ে এত জোরে আঘাত করলো, আঘাত করার সাথে সাথে আবু জেহেল আর ঘোড়ার উপরে টিকে থাকতে পারলো না। ঘোড়ার উপরে থেকে ছিটকে জমিনে ধরাশায়ী হয়ে পড়ে গেল, আর উঠতে পারলো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখুন দুই ভাই তাদের কেমন ইমানের শক্তি, আল্লাহ তাআলা বাতিলকে কেমনে ধ্বংস করে দেয়। দেখুন আরেকজন সাহাবীর নজরে পড়ে গেল, আবু জেহেল জমিনে পড়ে গেছে, আর উঠতে পারতেছে না। একজন সাহাবী এসে আবু জেহেলের গলার মধ্যে তরবারিটা চালায় দিয়া ধর থেকে মাথাটা যখন আলাদা করে দিল, কাফেরদের নজরে পড়ে গেল কাফেরদের নেতা আবু জেহেলকে হত্যা করা হয়েছে। এই দৃশ্য দেখার পরে কাফেররা খেপে গেল, কে করলো এই কাজটা? দুই ভাইকে তারা দেখে ফেললো। দুই ভাইকে দেখার পরে চতুর্দিক থেকে কাফেররা তাদেরকে বেষ্টন করে ফেললো। প্রিয় ভাইয়েরা, বুঝে থাকলে বলুন তো, কেউ যদি ভীমরুলের চাকে, মৌমাছির চাকে যদি কেউ ঢিল ছেড়ে দেয় আর যদি সেখানে দাঁড়ায় থাকে, তাহলে তাকে মৌমাছি চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিনা? আবু জেহেলের গায়ে যখন তারা আঘাত দিয়েছে, আঘাত দেওয়ার সাথে সাথে কাফের সৈন্যরা খেপে গেল, চতুর্দিক থেকে দুই ভাইকে বেষ্টন করে ফেললো। দুই ভাইকে যখন বেষ্টন করে ফেলার পরে ছোট্ট দুইটা বাচ্চা, তাদের হাতে শুধু খেজুরের ডাল নিয়ে তারা কাফেরদের দিকে ফেল করে তাকায় আছে। কি করবে কিছুই বুঝতে পারতেছে না, কি করলো আর কি হয়ে গেল। এইবার তারা চিন্তা করলো, আর কোনো চিন্তা করার দরকার নাই, কারণ হলো জিহাদের ময়দানে বান্দা শুধুমাত্র এক রবের উপরে তাওয়াক্কুল আর ভরসা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া জিহাদের ময়দানে কেউ সাহায্য করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেমন দৃশ্য দেখুন। দুইটা বাচ্চাকে যখন কাফেরেরা ঘেরাও করে ফেললো, কাফেরেরা এইবার ওই দুইটা বাচ্চার মধ্যে বড় ভাইকে লক্ষ্য করে তারা তরবারি চালানো শুরু করলো। তারা দুইজন ঘুরতেছে আর ওই খেজুরের কাষ্ঠ নিয়ে লড়াই করার চেষ্টা করতেছে। হঠাৎ একজন কাফের এসে বড় ভাইয়ের ডান হাতের মধ্যে আক্রমণ করে দিল। বাহু থেকে ডান হাতটা কেটে গেল। কেটে যাওয়ার পরে ডান হাতটা ঝোলাঝুলি করতেছে, শুধুমাত্র একটু চামড়া লেগে আছে। এই দৃশ্য এমন মর্মান্তিক অবস্থা, এমন কোন মানুষ নাই যে এই দৃশ্য দেখার পরে ঠিক থাকতে পারে। ছোট্ট দুইটা বাচ্চা, কতই বয়স হয়েছে, 13 বছর 14 বছর বয়স। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ডান হাতটা কেটে গেছে, খেজুরের ডালটা বাম হাতে নিয়ে লড়াই করতেছে। জিহাদের তামান্না দেখুন কেমন তাদের অন্তরে, লড়াই করতেছে। এইবার লড়াই যখন শুরু করতেছে বাম হাতে, আরেকজন কাফের এসে বাম হাতে আক্রমণ করার আগে সে যখন দেখলো ডান হাতটা ঝুলতেছে, কষ্ট হয়, বড় কষ্ট হয় জিহাদ করতে। সেই সময় ডান হাতটা বাম পায়ের নিচে রেখে দিল। দেওয়ার পরে এত জোরে টান মারলো, চামড়া থেকে হাতটা আলাদা হয়ে জমিনে ছিটকে পড়ে গেল। সাহাবাই কেরাম যারা এই দৃশ্যগুলো দেখতেছে, দুই ভাই কেমনে লড়তেছে, এইবার কাফের একজন এসে বাম হাতে আক্রমণ করে দিল, বাম হাতটা কেটে গেল। এইবার বড় ভাই দুই হাত ছাড়া এমন অবস্থা হয়ে আছে। কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, কিচ্ছু করার নাই। আর আরেকজন কাফের এসে পায়ে আঘাত করে দিল, ডান পাটা কেটে ফেললো। আরেকজন এসে বাম পাটা কেটে ফেললো। আরেকজন কাফের এসে ওই যে বাচ্চাটার গলায় আঘাত করে দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দিল। এই বাচ্চাগুলো
সেখান থেকে জানান দিল, শোনো দুনিয়ার মানুষ, জিহাদের ময়দানে যাওয়ার জন্য বডি লাগে না, শক্তি লাগে না, শুধুমাত্র ইমানই শক্তিটাই দরকার। ইমান যার অন্তরে থাকবে, ইমানের অনুভূতি যার অন্তরে লালন হবে, দুনিয়ার সমস্ত অপরাধ শক্তি যত আছে সব শক্তিকে দুনিয়া থেকে এক ব্যক্তি দুর্বৃত করে দিতে পারে। ঠিক কি না? এই দুই বাচ্চা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে তারা সেই জিহাদের ময়দান থেকে জানান দিল, দুনিয়ার মানুষ রে শোনো, জিহাদের ময়দানে তোমাদেরকেও আসতে হবে, তোমাদেরকেও যুদ্ধ করতে হবে, কতলে কিতাল করতে হবে। জিহাদের ময়দানে কাফেরদেরকে মারতে হবে, নিজেকেও মরতে হবে। দুইটা বাচ্চা জানায় দিল, দুনিয়ার মানুষ শোনো, কোনো অজুহাত দিয়া জিহাদের ময়দান থেকে দূরে সরে থাকার কোনো রাস্তা নাই। তোমরা যদি নিজেকে সাচ্চা মুসলমান হিসাবে নিজেকে আল্লাহর সামনে পরিচয় দিতে চাও, তাহলে নিজের ঘর ছাড়ো, বিবি ছাড়ো, পরিবার ছাড়ো, সব ছেড়ে দিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রবের সন্তুষ্টি অর্জনের জন্য সব ত্যাগ করে দিয়া, জমি জমা সম্পদ দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি জিহাদের ডাক আসে, মুসলমান প্রত্যেকেই জিহাদের ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি মাতা নাফসা ওয়া মাতা আলা আশ-শু'বা মিন নিফাক। মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়া লাম ইয়াগজু, অথচ সে জিহাদ করল না, যুদ্ধ করল না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা নাফসা, আবার সে এই জিহাদের পরিকল্পনা অন্তরে সে কোনো সময় লালন করতো না, সে এমন কোনোদিন চিন্তা করে নাই ইসলামের জন্য যদি কোনো সময় ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, আমি ছেড়ে যাব, এই কথাও কোনোদিন চিন্তা করে নাই। রাসূল বলছেন, এই ব্যক্তি যদি এমন অবস্থায় সে মৃত্যুবরণ করে, মাতা আলা শু'বা মিন নিফাক, সে নিফাকতের উপরে মৃত্যুবরণ করলো, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা জালেমদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বড় কিছু লাগে না, ছোট কিছুই যথেষ্ট। মনে আছে? মনে আছে? মনে আছে আপনাদের? এই জন্য আমরা এই দুনিয়াতে যারা জালেম দেখেছি, এরা শুধু মিথ্যা কথাই বলে, মিথ্যা আশ্বাস দেয় মানুষদেরকে। মিথ্যা কথা বলা যাবে না। হাদিসে এসেছে, রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে যত মিথ্যা কথা বলবে, কিয়ামতের দিন আল্লাহ যখন ফয়সালা দেবে, যখন মিথ্যাবাদীরা জাহান্নামে যাবে, জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হবে, রাসূল বলছেন মিথ্যাবাদীদেরকে জাহান্নামের মধ্যে যে শাস্তিটা দেওয়া হবে, তাদের জিহ্বাগুলো কেচি দ্বারা, আগুনের কেচি দ্বারা কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে। মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলবেন। আজকে সমাজে মিথ্যা বেড়ে গেছে, সবচেয়ে বেশি আমাদের ঘরের মা বোনদের মিথ্যা কথা বেশি কথা বলেন, ঠিক কিনা? এরা এতটাই মিথ্যা কথা বলে, আল্লাহর কসম করে বলছি, আজকের পরিবারগুলোতে অশান্তি হওয়ার এক নম্বর কারণ যেটা, সেটাই হলো মেয়েদের মিথ্যা কথা। আজকে মেয়েরা স্বামীর কাছে মিথ্যা কথা বলে, শাশুড়ির সাথে কিছুই হয় নাই, অথচ স্বামীর কাছে এসে ঘরের মধ্যে রাতে বলবে, ও প্রাণের স্বামী আমার, শোনো, তোমার মা তো আমাকে আজকে খাইতে দেয় নাই, খাইতে বসছি আমারে খোটা দিছে, সারাদিন আমারে খাটায় নিছে, আমার দেখতেই পারে না, ওই যে তোমার বোন,
বিয়ে তো দিয়েছিলা কিন্তু তালাক হয়ে বাড়িতে এসে আসে, ও সারাদিন আমরা দেখতে পারে না। সুতরাং তুমি যদি আমাকে নিয়ে ঘর সংসার করতেই চাও, তাহলে তোমার মার বোনের থেকে আলাদা করে আমাকে নিয়ে ঘর সংসার করা লাগবে। এমন সমাজে নাই 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 অভাব হবে না। কেবল মনে হচ্ছে আসল জায়গায় হাত দিয়েছি নাকি? হ্যাঁ আমার ভাইরা, ঘরের মা বোনেরা যদি ঠিক হয়ে যায়, সমাজটা ঠিক হয়ে যাবে। কারণ হলো আজকে ঘরের যেই ফিতনা, ঘরের যেই সমস্যা, রাসূল বলছেন যেই নারী নিজের স্বামীর কথা ছাড়া দুনিয়ার কারো কথা শুনবে না আর নিজের যৌবনকে হেফাজত করবে আর স্বামীর আমানতদারিতা ঠিক রাখবে, রাসূল বলছেন এমন নারীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। নারীদের জান্নাতে যাওয়া সবচেয়ে বেশি সহজ, সবচেয়ে সহজ। কারণ এদের আমল অল্প, কাজ করতে হবে অল্প। এরা শুধু সব সময় ঘরেই থাকে, বাইরে ছুটতে হয় না। প্রত্যেকটা কাজে এরা ইবাদত করতে পারে। রান্না করতে করতে বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা তাসবিহ যখন কোন নারী পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দেয়, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ জপে, প্রত্যেকটা তাসবির বিনিময়ে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা আল্লাহ তাআলা নেক দিয়ে পুড়ে দেয়। আজকে মাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। মা, আপনিই পারেন একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে রাখতে, আপনিই পারেন একটা ঘরকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতে। আপনিই পারেন একটা পরিবারকে সারা বিশ্বের সামনে আইডল বানাতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, একটা নারীর অবদান পরিবার গঠনে অনেক বেশি থাকে। নারীর কারণে সন্তান মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে অশান্তিটা কোথায় জানেন? অশান্তিটা তো আমাদের মূলে। গাছের গোড়ায় কোনো শিকড় নাই, আপনি আগায় পানি ঢাললে কি গাছ জীবিত হবে? বলেন বলেন বলেন, হবে? সম্ভব নয় ভাই। কেন সম্ভব নয়? মূল তো নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনেরা যদি ভালো হয়ে যায়, এরা যদি পর্দা করে, বেহায়াপনা ছেড়ে দেয়, নির্লজ্জপনা যদি ছেড়ে দেয়, প্রত্যেকটা ঘর জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটা ঘরে অশান্তির এক নম্বর ফর্মুলা হলো ঘরের নারীরা পুরুষের সাথে তর্ক করে। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা বিবাহিত ব্যক্তির অন্তরের কষ্টের কথা যদি জিজ্ঞাসা করা হয়, তোমার সবচেয়ে বড় কষ্টটা কি? বলে, আমি আমার ফ্যামিলি নিয়ে সবচেয়ে বেশি কষ্টে আছি। কথা বলেন ঠিক কিনা? মা তোমার পায়ে হাত দিয়া বলে যায়, স্বামীর অসন্তুষ্টি যদি নিয়ে কবরে যাও, তোমার কবরটা জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ ভরে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি শান্তি পাইতে চাও, যদি কষ্ট হয়, স্বামীর আনুগত্য করো, স্বামীকে মেনে নাও। কত নারী স্বামীকে এত কষ্ট দেয়, শুধু কষ্টই দেয় না, আমরা সমাজে দৈনন্দিন পরিস্থিতি দেখেছি, নারী হয়ে মহিলা মানুষ স্বামীর গায়ে হাত উঠায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের ঘরে প্রত্যেকের মেয়ে আছে, আছে না? আছে না? আছে না? আজকে আমাদের মাইন্ডগুলো চেঞ্জ যদি করতে পারি, কিপ ইন ইওর মাইন্ড। ভাই ভালো করে শোনো, যদি নিজেকে পরিবর্তন করতে চাও, তাহলে নিজের ঘর থেকে শুরু করতে হবে। কোথা থেকে বলুন? ঘর থেকে শুরু করতে হবে। নিজে তো কষ্টে আছো, তোমার প্রজন্ম যেগুলো আসতেছে, এদের দ্বারা যেন কষ্ট না হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে ছেলে আছে, মেয়ের বাবা যারা
মেয়ের মা যারা তাদেরকে চিন্তা করতে হবে আমার মেয়েটা যেন এমন আদর্শে আদর্শবান হয়, তার দ্বারা যেন নিজের মা বাবা তো দূরের কথা, বাহিরের কোনো মানুষও যেন কষ্ট না পায়। কথা বলেন ঠিক কি না? আজকে মা হয়ে মেয়েকে রাস্তায় ন্যাংটা করে নামায় দেয়। কথা বলেন ঠিক কি না? অর্ধালঙ্গ করে নামায় দেয়। আজকে এই সমাজে জিনা দিন দিন বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়ে না কমে? জিনা বেড়ে যাওয়ার এক নাম্বার কারণ হলো এই সমাজে পর্দার বিধান কায়েম নাই। কথা বলেন ঠিক কি না? নির্লজ্জপনা বেশি হয়েছে। আজকে আমরা সমাজে দেখতে পাই কত নারী কাপড় পরে ঘর থেকে বের হলেও উলঙ্গ দেখা যায়। কথা বলেন ঠিক কি না?